আইসিএসসিতে নাম এই গল্পটি রয়েছে। নাম গল্পটির বিশেষ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার আগে নরেন্দ্রনাথ মিত্রের কথা বলি। কল্লোল পরবর্তীকালের বাংলা সাহিত্যের এক অন্যতম কথা সাহিত্যিক তিনি। আমাদের যে পরিচিত দুনিয়া, চেনা সংসার, সেটা তিনি তার লেখনীতে তুলে ধরেছেন। মানবিক মূল্যবোধের অধিকারী এই কথা সাহিত্যিক। তার এই গল্পটি নাম, সেখানকার আজকের আলোচনার এক্সট্র্যাক্ট। অসীম একটু ইতস্তত করে বলল। অসীমকে ইতস্তত করে অসীম কাকে কি বলল? অসীমের ইতস্তত করার কারণ কি? অসীমের ইতস্তত ভাব কথা শুনে সেই উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? অসীমের ইতস্তত করা স্বাভাবিক ছিল কি না তুমি যদি মনে করো, সেটা আলোচনা করো। নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্প থেকে নেওয়া এই আলোচ্য অংশটিতে অসীম হচ্ছে শহীদ কলোনির বস্তিতে থাকা বিধবা মায়ের একমাত্র ছেলে। মায়ের অসুস্থতার জন্য তাকে পরের বাড়িতে কাজ নিতে হয়। অসীম ইতস্তত করে তার বাবার বন্ধু ও রেশনের দোকানের মালিক বিষ্ণু কাকাকে কথাটি বলে ফেলে। সে বলে যে সে ভেবেছিল বিষ্ণু কাকা হয়তো বা তাকে কোনো দোকানে টোকানে কাজ ঠিক করে দেবে, অথবা কোনো অফিস টফিসে বেয়ারার কাজ পাইয়ে দেবে। অসীম ব্রাহ্মণের ছেলে, তাছাড়া একটু লেখাপড়া জানে। সে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। তার একটা আত্মসম্মান এবং ভালো মন্দ বোধ তো রয়েছে। এই কারণে সে ভেবেছিল লোকের কাছে বলা যায় এমন কোনো মর্যাদা সম্পন্ন কাজ বিষ্ণু কাকা তাকে ঠিক করে দেবে। কিন্তু তা হলো না। জুটল চাকরের কাজ, পরের বাড়ির রেশন ধরা, বাজার করা, ঘর দৌড় ঝাড়পোঁছ ইত্যাদি করার কাজ। এই কাজ অসীমের ঠিক প্রত্যাশা মতো হয়নি। কিন্তু সে কথা বিষ্ণু কাকাকে বলা চলবে কি না, সে বিষয়ে অসীমের মনে একটা দ্বিধা তৈরি হয়েছিল। তাই সে ইতস্তত করেছিল। অসীমের ইতস্তত ভাবের জন্য বিষ্ণু কাকা বেশ বিরক্ত। তার দোকানের সামনে লম্বা লাইন, বেশ কিছু রেশন কার্ড জমা। তাই বিষ্ণু কাকা অসহিষ্ণু হয়ে বলেন যে তার দোকানে কোনো কাজ নেই। সে কথা তো তিনি আগেই বলেছেন। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া তো সহজ নয়। তিনি তার সাধ্যমতো যতটুকু সম্ভব করেছেন। এরপর যদি তার পছন্দ না হয়, তাহলে সে কাজ নাও নিতে পারে। আমাদের কাছে যে অসীমের ইতস্তত করাটা অস্বাভাবিক ছিল না। সাধারণত কেউ পরের বাড়ির ফরমাস খাটতে চায় না। তাছাড়া সে ব্রাহ্মণ সন্তান। তার কাছে এমন কাজ গ্রহণযোগ্য মনে হয়নি। সামান্য হলেও সে লেখাপড়া জানে, তাই অফিসের বেয়ারার কাজ সে আশা করতেই পারে। আসলে কোনো দোকানের কাজ পাওয়ার দক্ষতা তার ছিল, তাই এই সব কাজ পেতে সে যেমন আগ্রহী, তেমনি বাড়ির চাকরের কাজে একটু ইতস্তত করা আমার মনে হয় অসঙ্গত নয়। এটা তোমরা শোনো, খাতায় লিখে অনুশীলন করো। ধন্যবাদ সবাইকে।